হ্যালো গাইস, আজকে আমরা সরিষা ফুলের বড়া রেসিপি নিয়ে আসছি। জীবনে এই প্রথম আমি সরিষা ফুলের বড়া করব। যা হোক, সেজন্য আমি সরিষা ফুলের বড়া করার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কি সুন্দর সরিষা ফুলগুলো আমি কেটে টেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, এর মধ্যে দিব কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি যাতে ঝাল ঝাল হয়। আমি পেঁয়াজটা দিলাম না, যেহেতু আমার নিরামিষ, সেজন্য আমি পেঁয়াজটা দিব না। এর মধ্যে দিয়ে দিলাম ডাল আর চাল ব্লেন্ড করা, আপনারা চাইলে বেসনও দিতে পারেন। যা হোক, পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে এরপর দিয়ে দিব লবণ। এই সরিষা ফুলের বড়ার কথাটা আমি শুনেছিলাম আমার শাশুড়ির মুখে, আমি কখনো আগে খাইনি। আমার শাশুড়ি একদিন গল্প করতে করতে বলছিল সরিষা ফুলের বড়া নাকি অনেক মজার হয়। যা হোক, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। তো যা হোক, পাশে সরিষা ফুলের ক্ষেত, সেখান থেকে আমি অল্প ফুল নিয়ে আসছি, নিয়ে আসি এখন বড়া বানাচ্ছি। যা হোক, মাখতেছি, মেখে আমি একটা তাওয়াতে তেল গরম করতে দিয়ে দিব। যা হোক, মাখা হচ্ছে, একটু কম হয়েছে, আবার দিচ্ছে। তো সরিষা ফুলের বড়া আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যেহেতু আমি প্রথম করতেছি। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। খুবই সুন্দরভাবে বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো এখন লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি আবার এপিট ওপিট করে। এখন একটা বাটিতে নিয়ে নিব বড়াগুলো সব, এই যে বাটিতে নিয়ে নিলাম করে। এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমার পাশে আছে আশাকে ডেকে নিয়ে আসছি। আশা আসছে বড়া খাওয়ার জন্য, সরিষা ফুলের বড়া। ও বলছে আমিও খাবো, ওরও প্রথমবার খাওয়া, তো ওকে আমি টেস্ট করতে দিচ্ছি। যাক, ও খাচ্ছে আর আমাকে বলতেছে খুবই স্বাদ হয়েছে বড়া, সে আবারও নাকি খাবে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা খেয়ে দেখি এবার। যাক, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি এখন খাচ্ছি।